রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আপনারা বক্তৃতা শুনতে আসছেন? আমি তো আজকে বক্তৃতা দেব না। ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের আজকের এই নির্বাচনী জনসভা এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, টাঙ্গাইলের আপামর জনতা মা এবং বোনেরা, টাঙ্গাইলবাসী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই জেনেছেন ইতিমধ্যে আজ সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশ কিভাবে গড়তে চায় সেই ইশতেহারটি ইনশাআল্লাহ প্রকাশ পাবে। আমাকে সেখানে যেন আল্লাহ তাআলা যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইতিমধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপরে নীলফামারী সেরে আমরা এখানে এসে হাজির হয়েছি। বাকি সময়টা আল্লাহ তাআলার সাহায্য চাই। জাতির প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, দিনের প্রয়োজনে আল্লাহ যেন আমাদের রাস্তা সহজ করে দেন এবং নিরাপদ করে দেন। নির্বাচনের আর মাত্র হাতে গোনা 7 দিন বাকি আছে। এই নির্বাচন অতীতের কোনো নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রায় 1,500-এর মতো জীবনের বিনিময়ে 34,000-এর ঊর্ধ্বে জুলাই যোদ্ধাদের রক্ত। আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মধ্যে 8টি মামলা আছে, আসামি মাত্র 1জন। আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই। শুধু তাই না, 5 তারিখের পর 6 তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন, সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না। 5, 6, 7, 8 এই 4 দিন ছিলেন না। 6 তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো। সবগুলা উপাসনালয়, সকল ধর্মের মসজিদ সহ ভালনারেবল হাউসেস, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও, তারই পাহারা দাও। রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে রাউন্ড 24 ঘন্টা আমাদের কর্মীরা সেই দায়িত্ব পালন করেছে।